हरे कृष्ण। आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कॉन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपाद की जय। परमाराध्य गुरु महाराज की जय। तो এই বছরের 10ই মে আগামী সেটি হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়ার দিন। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই দিনটি উদযাপিত হয়। এটি বিশেষ করে অত্যন্ত শুভ মানা হয় এই কারণে যে বিশ্ব চরাচরে এই দিনটিতে অনেকগুলি অনন্য ঘটনা সংঘটিত হয়েছিল। যেমন ভগবান শ্রী বিষ্ণুর অবতার শ্রী পরশুরাম এই দিন আবির্ভূত হয়েছিলেন। তাই অনেকেই এই দিনটিকে আবার পরশুরাম জয়ন্তী বলেও পালন করে থাকেন। মহর্ষি বেদব্যাস গণপতি দেব এই বিশেষ দিনটিতে মহাভারত রচনার সূচনা করেন। মহারাজ ভগীরথ পবিত্র গঙ্গা মাতাকে এই দিনটিতে মর্তে আনয়ন করেছিলেন। ধনৈশ্বর্য লাভে কুবের মহাদেবের তপস্যা করে তাকে তুষ্ট করেন এবং মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে ধনপতি কুবেরকে এই দিন অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। তাই এই দিনটিতে বৈভব লক্ষ্মীর পূজাও সম্পাদন করা হয়। এছাড়া গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার এবং বদ্রী এই চারটি স্থানে যে মন্দিরের দরজা খোলা হয় সেটিও আজকে খোলা হয়, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে। তো 6 মাস পূর্বে যখন মন্দির বন্ধ করা হয়েছিল তখন যে অক্ষয় প্রদীপ সেখানে প্রজ্বলন করা হয়েছিল সেই প্রদীপটিকে এই অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরের দ্বার খোলার সময়ও দেখা যায় অক্ষয়ভাবে সেটি জ্বলছে। তো বিশেষ এই দিনটি বহু শুভ এবং অনন্য ঘটনার সাক্ষী। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে যখন অক্ষয় পাত্র উপস্থাপনের দ্বারা দুর্বাসা মুনির ক্রোধ থেকে পাণ্ডবদেরকে রক্ষা করেছিলেন সেটিরও একটি বিশেষ মাহাত্ম্য এই দিনটিতে রয়েছে। পাণ্ডবেরা যখন বনবাসে ছিলেন তখন অনেক সময়ই তারা ক্ষুধার অভাবে পীড়িত হতেন। তাদের অতিথিদের তারা ঠিকমতো আতিথেয়তা প্রদান করতে পারতেন না। তখন মহারানী দ্রৌপদী অত্যন্ত ব্যথিত হতেন। তাই মহারাজ যুধিষ্ঠির তার এই ব্যথা উপশমের জন্য সূর্যদেবের তপস্যা শুরু করেন। সূর্যদেব প্রসন্ন হয়ে তাকে একটি অক্ষয় পাত্র প্রদান করেন। এই পাত্রটির এমনই গুণ ছিল যে যতক্ষণ পর্যন্ত মহারানী দ্রৌপদী সেই পাত্র থেকে ভোজনের বস্তু অর্থাৎ ব্যঞ্জন পরিবেশন করবেন ততক্ষণ পর্যন্ত এটি নিঃশেষিত হবে না যতক্ষণ না দ্রৌপদী তার ভোজন গ্রহণ করছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের প্রতি কৃপা পরবশ হয়ে দুর্বাসা মুনির অভিশাপ থেকে পাণ্ডবদেরকে রক্ষা করার জন্যে একটি মাত্র কণা সেই অক্ষয় পাত্র থেকে গ্রহণ করে পাণ্ডবদেরকে রক্ষা করেছিলেন। তো বহু ঘটনা এই দিনটিতে ঘটেছে। এছাড়াও শ্রীক্ষেত্র পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ দেব, ভগবান শ্রী বলদেব এবং শ্রী শ্রী সুভদ্রা মহারানীর মহা রথযাত্রা উৎসব যে পালিত হয় সেটিও নির্মাণের সূচনা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়। এছাড়াও ভগবানের চন্দন যাত্রা উৎসব এই অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয়, চলে দীর্ঘ 21 দিন যাবৎ। এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে যখন ভগবানের অঙ্গ তপ্ত হয়েছিল ভক্তদের সঙ্গে তিনি
অপরূপ লীলা সম্পাদন করার জন্যে মহারাজ ইন্দ্রদ্যুম্ন এবং কালক্রমে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে গোবর্ধন গোপাল এই চন্দন লেপনের মহা উৎসব যে সূচনা করেছিলেন তা এই দিনটিতেই হয়। মাধবেন্দ্র পুরীপাদ একদিন স্বপ্ন দেখলেন, যখন গোবর্ধন গোপালের আবরণ উন্মোচন হয়ে তার প্রতিষ্ঠা হয়েছিল, বলে গোপাল কহে পুরী মোর তাপ নাহি যায়, মলয়জ চন্দন লেপ তবে সে জুড়ায়। তো মাধবেন্দ্র পুরীপাদকে গোপাল স্বপ্ন দিয়েছিলেন যে হে পুরীপাদ, এই প্রচণ্ড দাবদাহে আমার অঙ্গ তপ্ত হয়েছে, তুমি মলয় চন্দন লেপন করো, তাহলেই তাপ দূরীভূত হবে। তো এই চন্দন যাত্রা বা চন্দন লেপনের মহা উৎসবের যে সূচনা হয়েছিল সেটিও আজকের দিনে হয়। এক অনুপম অনন্ত লীলা, যেখানে মাধবেন্দ্র পুরীপাদ পরবর্তীকালে তিনি শ্রীক্ষেত্র পুরীতে যান। পুরী যাওয়ার পথে তিনি ক্ষীরচোরা গোপীনাথ অর্থাৎ রেমুনাতে গোপীনাথ দর্শন করেন এবং মলয় চন্দন শ্রীক্ষেত্র পুরীর থেকে নিয়ে ফিরে এসে রেমুনাতেই গোপীনাথের শ্রী অঙ্গে সেই চন্দন লেপন করে একই সঙ্গে গোপাল, গোবর্ধন গোপাল এবং ক্ষীরচোরা গোপীনাথ ভগবান যে অভিন্ন সেই লীলাও তিনি সম্পাদন করেছিলেন। তারপরে আমরা দেখতে পাই এই অক্ষয় তৃতীয়ার দিনে আধুনিক কালেও বহু মানুষের বিশেষ এক বিশ্বাস বা সংস্কার রয়েছে যে এই দিনটিতে যদি আমরা ধন সম্পদ, সোনা রূপা ইত্যাদি ক্রয় করে থাকি, তাহলে পরে মানব জীবনের সংসারের যে জড় ঐশ্বর্য, সুখ ও সমৃদ্ধি এবং শ্রী লাভের যে বিশ্বাস রয়েছে সেটিও সম্পাদন হয়। তাই অক্ষয় তৃতীয়ার দিনে আজও আধুনিককালের মানুষে বহু ধন রত্ন, গহনা গাটি, বাসনপত্র আদি ক্রয় করার প্রবণতা বা ক্রয় করে থাকেন। তো এটি তো গেল বিশ্ব সংসারে অক্ষয় তৃতীয়ার মহিমাকে স্থাপন করার জন্যে ভগবানের ব্যবস্থাপনা। কিন্তু ভক্তদের জন্যে এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে বছরে একটি মাত্র দিন এইভাবে নেওয়ার কোনো উপযোগিতা নেই। কারণ কি না, ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভক্তদেরকে এই অক্ষয় তৃতীয়ার দিনটি শুধুমাত্র একদিন নয়, 365 দিন নয়, তাদের জীবনে রোজ আসবে এই প্রতিশ্রুতি দিয়েছেন। ভগবদ্গীতাতে ভগবান বলেছেন, ন ইহ অভিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। অর্থাৎ ভক্তিযোগ যদি কেউ স্বল্প মাত্রায় সম্পাদন করেন তা কখনো ব্যর্থ হয় না। ভক্তিযোগের ফল কোনোদিন ক্ষয় হয় না, অর্থাৎ অক্ষয়। যদি ভক্তিযোগ কেউ স্বল্প মাত্রাতেও অনুষ্ঠান করে থাকে, তাহলে অনুষ্ঠাতাকে এই ভব সংসারের মহাভয় থেকে রক্ষা করে। অর্থাৎ ভক্তদের জন্যে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রতুলভাবে এই অক্ষয় তৃতীয়ার মহা লাভ প্রত্যেক দিনের জন্য দিয়ে রেখেছেন। যে সমস্ত মানুষ এই ভক্তিযোগে যুক্ত হয়েছে তাদের পরম সৌভাগ্য যে তাদের বছরে শুধুমাত্র একটি দিন অক্ষয় তৃতীয়ার জন্যে অপেক্ষা করতে হবে না, তাদের 365 দিন এবং সমগ্র জীবনব্যাপী রোজ অক্ষয় তৃতীয়া তাদের কাছে। কারণ কিনা ভগবান বলেছেন যে ভক্তি যোগের অভ্যাস অক্ষয় থাকে। তাই আসুন আমরা এই বছরের 10ই মে অক্ষয় তৃতীয়ার দিনটিতে একটি সংকল্প গ্রহণ করি। যারা ভক্তিযোগে যুক্ত আছেন তাদের জন্যে কোনো চিন্তা নেই, আর যারা এখনও ভক্তিযোগে যুক্ত হতে পারেননি তারা এই বছর এই দিনটিতে ভক্তিযোগে যুক্ত হয়ে জীবনের আগামী প্রত্যেকটি দিন অক্ষয় তৃতীয়ার মতো অক্ষয় করে রাখার জন্যে সচেষ্ট হন। হরে কৃষ্ণ, হরি বল।